সতত হে নদ, তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত এই কবিতায় কপোতক্ষ নদের স্মৃতি আজও বেঁচে আছে, তবে নেই পুরনো জৌলুস। 1824 সালে 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্ম নেন মাইকেল মধুসূদন দত্ত। তার জন্মভিটা এখন পরিচিত সাগরদাড়ি কবিতীর্থ হিসেবে। কবির স্মরণে প্রতি বছর এখানে বসে মধুমেলা, আর এই মেলা ঘিরে পুরো এলাকায় বসে উৎসবের আমেজ। তবে এবছরের চিত্র ভিন্ন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বিবেচনায় এবার বসবে না কোনো মেলা। তবে স্থানীয়রা বলছেন, মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, নাট্যকার। তিনি আধুনিক বাংলা কবিতার পথ নির্মাতা। তাই তার জন্মবার্ষিকীতে কোনো আয়োজন না থাকা দুঃখজনক। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমাদের যে মালগুলো রাখছি এগুলো সারা বছরে বিক্রি হবে না। মেলায় 7 দিনে আমরা মিনিমাম 5 লক্ষ টাকা বেচা কিনা করি। এখন এই মালটা আমাদের 1 বছরেও 2 লক্ষ টাকার বেশি বেচা কিনা হবে না। বাকি মালগুলো সব আমাদের ওইভাবে থেকে যাবে। মেলায় এক সপ্তাহে আমাদের একটা ভালো বেচা কেনা হয়, বা আমরা বাইরে থেকে লোক নিয়ে আসি, তাদের একটা কর্ম হয়। তা তাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, অনেক ক্ষতি হচ্ছে এই মেলাটা না হয়ে। আমরা গরিব মানুষ ব্যবসার জন্য করে খাই, তাই এবার মেলাটা বন্ধ হয়ে গেল। তার জন্য আমাকে তো ব্যবসা, আমরা গরিব মানুষ কি করে ব্যবসা করে খাবো, এই ছাড়া আমাকে তো পথ না। মধুকবির স্মৃতি বিজড়িত মধুপল্লীতে রয়েছে নানা সংকট। পুকুর পাড় ও পুরাতন আম গাছতলা বাধাই সহ ভবনের নকশা ঠিক রেখে সংস্কার করা জরুরি। আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের জনক। আসলে আধুনিক সাহিত্য জগতে তিনি না আসলে হয়তো আমরা সেই আগের সেই পুরনো আধুনিক বাংলাতে চলে থাকতাম। তো মধুসূদনের আসলে বৈষম্যর শিকার সে সময় যখন জীবিত ছিলেন তখনও, আর এখন তো বলা অপেক্ষা রাখে না। তার বাড়িঘরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে বাড়িঘরের অবস্থা কত করুণ। মধুসূদনের ব্যক্তিগত যে ইতিহাস, যেভাবে তার উত্থান, যেভাবে তার শেষ বিদায়ের অংশগুলো, এগুলো যদি আমরা না জানি তাহলে মানুষের জীবনে শুধুমাত্র ভালো থাকা তা নয়, ভালো থাকার সাথে সাথে যদি কষ্টের অংশগুলো না আসে বা কষ্টকে যদি মোকাবেলা না করা যায়, তাহলে সে তার জীবন সম্পর্কে বুঝতে পারবে না। এতটা আধুনিকায়ন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমরা এখানে যে ওয়াশরুমটা দেখেছি, যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন এক জায়গায় স্পটে গেলে, ঘুরতে গেলে, 1-2 ঘন্টা সময় কাটতে গেলে, যে স্পটে যে ওয়াশরুমটার মান খুব বেশি ভালো না। ওখানে লাইটের ব্যবস্থা নাই। ছেলে এবং মেয়েদের স্কুল থেকে, যাতে তারা এত সারাদিন গলি ঘর শেষ হবে না, কারণ সময় তো আবার মেয়েদের নিয়ে বাড়ি যেতে হবে, তাই না? যার জন্য কয়েকতলা বিশিষ্ট বিল্ডিং হওয়া উচিত। অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা নিশ্চিত হলে মধুপল্লীতে পর্যটকদের আকর্ষণ বাড়বে। পর্যটন হাব হতে পারে কবিতীর্থ সাগরদাড়ি। বাসায় আমরা আসলাম, এই বাড়িতে অনেক স্মৃতি আছে মধুসূদনের। বেশ কিছু জিনিস দেখলাম পুরানো, অনেক জিনিসই এখানে অনেক পুরানো জিনিস, তো দেখে ভালো লাগলো। মধুসূদন দত্ত যেমন কবি ছিলেন, উনি সেই হিসাবে আরও উন্নত মানের কিছু হওয়া উচিত ছিল, কিন্তু ওগুলো হয় নাই। আমরা সামনে আশা করি যে সরকারি আসুক, যেন আরও এর চেয়ে উন্নত মানের কিছু করে। সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের উদ্যোগও নেওয়া দরকার। মধুপল্লীকে আরও পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দুঃখের বিষয়, আমাদের হয়তো এখানে অন্যান্য সাইডের মতো এখানে একটা রেস্ট হাউস নাই। এটা আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এটা আমাদের এখানে করা হবে। 1873 সালের 29শে জুন কলকাতার একটি হাসপাতালে মাত্র 49 বছরে মারা যান মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তবে রেখে যান শমিষ্ঠা, পদ্মাবতী, তিলোত্তমা সম্ভব কাব্য, কৃষ্ণকুমারী সহ বিখ্যাত সাহিত্যকর্ম। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।